অসংখ্য ধন্যবাদ। আপনারা যে সংখ্যায় এই শিবের সঙ্গীতে আসছেন আমরা শুধু দেখতে আমরা ধন্য। এর আগেও এসেছি নন্দনে, কিন্তু আমার বিনোদিনীর সঙ্গে ছিল না। তো নাও বিনোদিনী বলবো না লেডি সুপারস্টার কোনটা বলবো? সো বিনোদিনীকে কিছু বলতে অনুরোধ করবো। গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই কেমন আছে? কেমন লাগলো ছবিটা? ওপরে থ্যাংক ইউ। এটাই বলবো যে আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিন শুধুমাত্র শুট করি আপনাদের জন্য, আপনাদের কথা ভেবে, যে আপনাদের মুখের হাসি বা আপনাদের চোখের জল আমাদের সাথে সাথে যখন গড়িয়ে পড়ে, তখন সেই মুহূর্তগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তাই আমরা হল ভিজিটে এসে অনেক বেশি করে বুঝতে পারি যে এক্স্যাক্টলি আমরা ঠিক জায়গায় পৌঁছতে পেরেছি কিনা। থ্যাংক ইউ। যেহেতু এই সিনেমাটা আমি মনে করি বা আমাদের পুরো টিম মনে করি আমরা যে এটা শুধুমাত্র সিনেমা নয়, আমাদের বাংলার ঐতিহ্য হয়ে থেকে যাবে। কারণ মহাপ্রভু, আমরা জন্মের পর থেকে মহাপ্রভুর সম্বন্ধে আমরা সকলে জানি, কিন্তু আমাদের পরের জেনারেশন যাতে করে জানতে পারে, তার জন্যই হয়তো 2025-এ মহাপ্রভু এবং জগন্নাথ দেব আমাদের সবাইকে নির্বাচন করেছেন, যে 2025-এ দাঁড়িয়ে এখন আবার করে বলার সময় চলে এসেছে, যেটা মহাপ্রভু নিজে বলেছেন যে মানে দিব্যর কথা, দিব্যর মুখে ডায়লগ করতে চাই না, যেহেতু উনি মহাপ্রভুই বলতে চাই আমি ওনাকে, আমাদের মহাপ্রভু এখনকার। এবং উনি যে পানি দিয়ে গেছিলেন, যে যুদ্ধই, তুমি কি একটু প্লিজ বলে দাও যে পানিটা ছিল, যে ডায়লগটা ছিল বল। এক্স্যাক্টলি, যুদ্ধ কখনো শান্তি এনে দেয় না, হিংসা কখনো পথ হতে পারে না, সেটা আবার করে বলার সময় হয়ে গিয়েছে বলেই আমরা এই ছবিটা নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেখবেন, কারণ আমরা প্রত্যেকটা কাজ করি লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে, যাতে আমাদের কাজ পৌঁছে যায়, যাতে করে আমরা আরো সাহস পাই এরকম ধরনের একেবারে অন্য রকমের ছবি বানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ আবার করে সবারই। 2026 খুব ভালো অন্য অনেক ছবি আমরাও বানাবো পরবর্তীকালে, কিন্তু এই ছবিটা আমাদের সবার জন্য খুব স্পেশাল হয়ে থাকবে, একটা মাইলফলক হয়ে থাকবে। খুব সহজ ছবি যদিও নয়, খুব সহজ পাচ্ছও নয়, কিন্তু তাও আপনারা যে পাশে থেকেছেন, এই ভালোবাসা দিয়েছেন, এর জন্য আমরা ধন্য। আমি দিব্যকে বলবো কিছু বলতে। সকলকে আমার নমস্কার, প্রণাম এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2026 আপনাদের খুব ভালো কাটুক, আপনাদের সমস্ত ইচ্ছে স্বপ্ন সব পূরণ হোক। আপনারা বললেন, নিজের মুখে বললেন যে আমাদের ছবিটা আপনাদের ভালো লেগেছে। আমি শুরু থেকে খুব এক্সাইটেড ছিলাম, বিকজ ইটস মাই ফার্স্ট ফিল্ম। আর আমি চেষ্টা করেছি, বাকিটা তো যা করেছে টিম করেছে, আর ওপরে যদি বসে আছেন সব ওনার হাতে। আর হ্যাঁ, যারা আলটিমেট সেটা হচ্ছেন আপনারা, কারণ আপনারা ছাড়া তো কিছুই নই আমরা। সেক্ষেত্রে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন এবং ছবিটার ব্যাপারে রিভিউ দেবেন, লিখবেন। আপনাদের যদি ছবিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিখবেন, ভালোবাসবেন। আমি প্রার্থনা করি আমাদের সবার, আমারও ইনক্লুডিং আমাদের সবার চৈতন্য হোক। আপনারা ভালো থাকবেন, আশীর্বাদ করবেন।
হিংসা কখনো পথ হতে পারে না, যুদ্ধ কখনো শান্তি এনে দেয় না। আর মন্ত্র একটাই, সেই 32 অক্ষরেই শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই উপমহাদেশে দাঁড়িয়ে, বিশ্বে দাঁড়িয়ে সবার চৈতন্য এটাই চাইবো। আর বিপুর মতো এটা সৌক্তিকেরও প্রথম কাজ, ওকেও আশীর্বাদ করবেন। ওই ছবির একটা গান করেছে, বসন্ত গান। সত্যি কিছু বল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আছে 2 লাইন আমরা চেষ্টা করবো গাওয়ার নিশ্চয়ই, তবে গাওয়ার আগে সবার আগে আমি যেটা বলবো, থ্যাংক ইউ আপনারা সবাই হল করিয়ে এই ছবি দেখছেন, এবং আবারও থ্যাংক ইউ সৃজিত দাকে যে আমাদের মতো নতুনদের সবসময় পাশে থাকে। ওনার মতো লোক যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমাদের গান হয়তো ছবি অবধি পৌঁছতো না। তো সৃজিত দার জন্য প্লিজ একটা জোরে বড় একটু হাতে একসাথে তালি চাই। কে পাঠালো খবর মনের ভেতর, যে সাজালো সব ডাক নামে তো, কে করালো বিভোর রাত জাগা ভোর, যে চেনালো আলো মায়া বিয়ে লিখেছি সেদিন আমিও রঙিন উপহারে তোকে। আমি চাই প্রতি ঋতু হোক বসন্তকাল, হতে চাই তোর প্রিয় নাম সন্ধে সকাল। থ্যাংক ইউ।